ঈদ মানেই আনন্দ, পরিবার, দাওয়াত আর মজার মজার খাবার। কিন্তু এই আনন্দের মাঝেই অনেক মানুষ না বুঝে এমনভাবে খেয়ে ফেলেন যার কারণে ঈদের দিন বা ঈদের পরের কয়েকদিন অস্বস্তি, গ্যাস, বুক জ্বালা, পেট ফাঁপা, ঘুম ঘুম ভাব, এমনকি ওজনও হঠাৎ বেড়ে যেতে পারে। বিশেষ করে ১ মাস টানা রোজার পর ঈদের সকালে হঠাৎ করে ভারী খাবার, মিষ্টি, সেমাই, পোলাও, কোরমা, রোস্ট সবই একসাথে খেয়ে ফেললে শরীর সেটা সহজভাবে নিতে পারে না। আসলে সমস্যাটা খাবারে নয়, সমস্যাটা হচ্ছে নিয়ন্ত্রণহীন খাওয়ায়। একটু সচেতন থাকলে আপনি ঈদের সব খাবারই উপভোগ করতে পারবেন, আবার শরীরও ভালো থাকবে। আজকের ভিডিওতে আমি খুব সহজ ভাষায় বলবো ঈদ উল ফিতরে অতিরিক্ত খাওয়া নিয়ন্ত্রণের ৫টি কার্যকর উপায়, যেগুলো বাস্তবে ফলো করা সহজ এবং পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ নষ্ট না করেই করা সম্ভব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসাইন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আর যদি ঈদের দিন ভিডিওটা দেখে থাকেন তাহলে ঈদ মোবারক। ঈদের সময়ে আমরা অনেকেই একটা কমন সমস্যায় পড়ি। আমরা নিজেকে বলি আজকে একটু বেশি খেলেই বা কি হবে। তারপর দেখা যায় সকাল থেকে রাত পর্যন্ত একটু একটু করে এত কিছু খেয়ে ফেলেছি যে শরীর একদমই ক্লান্ত, পেট ভারী আর মনেও একটা অপরাধ বোধ কাজ করছে। তাই আজকের ভিডিওতে আমি এমন ৫টা কার্যকর উপায় শেয়ার করব যেগুলো মেনে চললে আপনি ঈদের খাবারও খাবেন, আনন্দও করবেন, কিন্তু অতিরিক্ত খাওয়া থেকে নিজেকে কন্ট্রোলও করতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি একটা খুবই বাস্তবসম্মত টিপস বলবো যেটা বেশিরভাগ মানুষ জানলেও মানেন না, আর সেখানেই সবচেয়ে বেশি ভুল হয়। ঈদের দিন অনেকেই একটা বড় ভুল করেন। সকাল থেকে ভাবেন আজ তো ঈদ, ভালো করে খাবো। তারপর নামাজ শেষে বাসায় ফিরে একসাথে সেমাই, পোলাও, কোরমা, মাংস, মিষ্টি যা সামনে পান তাই খাওয়া শুরু করে দেন। কিন্তু শরীরে একটা স্বাভাবিক রিদম আছে। রমজানের পরের দিন শরীরকে একদম হঠাৎ করে অতিরিক্ত ভারী খাবারের মধ্যে ফেলে দিলে সেটা হজমে সমস্যা করতেই পারে। তাই ঈদের সকালটা শুরু করুন একটু পরিকল্পনা দিয়ে। প্রথমে স্বাভাবিক পরিমাণ পানি পান করুন। তারপর খুব ভারী কিছু দিয়ে শুরু না করে হালকা কিছু খান, যেমন অল্প সেমাই, সাথে একটু প্রোটিন জাতীয় কিছু বা অল্প পরিমাণে সকালের নাস্তা। এখানে উদ্দেশ্য হলো পেট ভর্তি করে ফেলা নয়, বরং শরীরকে ধীরে ধীরে খাবারের সাথে অভ্যস্ত করে তোলা। আপনি যদি সকালে একবারেই অনেক বেশি খেয়ে ফেলেন, তাহলে দিনের বাকি সময়েও আপনার খাওয়ার নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যাবে। আরেকটা জিনিস খুবই জরুরি, ঈদের দিন যা আসে তাই খাবো এই মানসিকতা বাদ দিতে হবে। সকালে ৫ মিনিট সময় নিয়ে শুধু এটা ঠিক করুন আজকে আমি কি কি খাবো আর কি কি পরিমাণে খাবো। বিশ্বাস করুন, মাথায় যদি আগে থেকে একটা লিমিটেশন সেট করা থাকে, তাহলে অতিরিক্ত খেয়ে ফেলার সম্ভাবনা অনেকটাই কমে আসবে। ঈদের খাবারের সবচেয়ে বড় সৌন্দর্য হলো বৈচিত্র্য। কোথাও পোলাও রোস্ট, আবার কোথাও কাবাব, আবার কোথাও বিভিন্ন রকমের ডেজার্ট। কিন্তু সমস্যা হয় তখন যখন আমরা মনে করি সব কিছুরই ফুল পরিমাণ খেতে হবে। আসলে ঈদের দিনে পরিমাণ কমিয়ে বৈচিত্র্য ধরে রাখাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমি সবসময় একটা সহজ নিয়ম বলি, টেস্ট করুন, ওভারলোড করবেন না। অর্থাৎ সবকিছু স্বাদ নিতে পারেন, কিন্তু প্রত্যেকটা আইটেমের বড় সার্ভিং নেওয়ার কোনো দরকার নেই। ছোট প্লেট ব্যবহার করলে এই কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। কারণ বড় প্লেটে অজান্তেই মানুষ বেশি খাবার তুলে নেয়, আর প্লেটে তুলে ফেললে সেটা শেষ করার একটা চাপও তৈরি হয়। ধরুন আপনি পোলাও নিলেন অল্প, রোস্ট নিলেন ১ পিস, সেমাই নিলেন কয়েক চামচ, সাথে সালাদ থাকলে একটু নিলেন। এতে আপনি খেতেও পারলেন, আবার শরীরের উপর অতিরিক্ত চাপও পড়লো না। মনে রাখবেন, ঈদে আনন্দ খাবারের পরিমাণে না, খাবারের অভিজ্ঞতায়। আপনি যদি ধীরে ধীরে অল্প অল্প করে খান, তাহলে স্বাদও ভালোভাবে নিতে পারবেন, আর পরে অস্বস্তিও কম হবে। অতিরিক্ত খাওয়ার পেছনে একটা বড় কারণ হলো খুব দ্রুত খাওয়া। বিশেষ করে ঈদের দিনে সবাই একসাথে বসার পর গল্প হচ্ছে, কারো দাওয়াতের চাপ আছে, কেউ পরিবেশন করছে, কেউ বলছে আরেকটু নিন, এত কম কেন। এই পরিবেশে মানুষ বুঝতেই পারে না যে সে কতটা খেয়ে ফেলছে। কারণ আমাদের মস্তিষ্ক পেট ভরার সিগন্যালটা সাথে সাথে দেয় না, একটু সময় লাগে। আপনি যদি খুব দ্রুত খান, তাহলে আপনার যে স্টোমাক ফুল, এই সিগন্যালটা ব্রেনে যাওয়ার আগেই অনেক বেশি খাবার স্টোমাকে ঢুকে যায়। তাই চেষ্টা করবেন ধীরে ধীরে খেতে। প্রতিটা লোকমা ভালো করে চিবিয়ে খাবেন। খাওয়ার মাঝে মাঝে একটু বিরতি নেবেন, পানি খাবেন, কথা বলবেন, তারপর আবার খাবেন। এতে আপনি নিজেই বুঝতে পারবেন আসলে আর দরকার আছে কিনা। আর একটা বাস্তব কথা বলি, ঈদের দিনে আমরা অনেক সময় অন্যের মন রাখতে গিয়ে নিজের শরীরের ক্ষতি করে ফেলি।
কেউ ভালোবেসে খাবার দিচ্ছে, এটা অবশ্যই সম্মানের বিষয়, কিন্তু ভালোবাসা মানেই নিজের সীমার বাইরে গিয়ে খেয়ে ফেলতে হবে এমনটা নয়। আপনি সুন্দরভাবে বলতে পারেন, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, আমি অল্প অল্প করে খাচ্ছি। এই কথাটা বলাটা শিখতে হবে। কারণ নিয়ন্ত্রণ মানে আনন্দ নষ্ট করা নয়, নিয়ন্ত্রণ মানে শরীরকে সম্মান করা। ঈদের দিনে অনেকেই মনে করেন মেইন প্রবলেম শুধু ভাত, পোলাও বা মাংসে। কিন্তু বাস্তবে অতিরিক্ত ক্যালোরির বড় অংশ আসে মিষ্টি খাবার আর চিনিযুক্ত পানীয় কিংবা বেভারেজ থেকে। সেমাই, জর্দা, মিষ্টি, কেক, সফট ড্রিঙ্কস, প্যাকেটজাত জুস, এই জিনিসগুলো দেখতে হালকা মনে হলেও খুব দ্রুত অনেক বেশি ক্যালোরি যোগ করে ফেলে। আর ঈদের হেভি লোডেড ফুডগুলোর সাথে এই ধরনের ডেজার্ট আর কোল্ড ড্রিঙ্কস থাকলে ব্যাপারটা একদমই জমে যায়। ফলে মানুষ অজান্তেই এগুলো বারবার খেয়ে ফেলে। তাই এখানে সবচেয়ে কার্যকর উপায় হলো একসাথে সব মিষ্টি না খাওয়া। ধরুন সকালে সেমাই খেলেন, তাহলে দুপুরে মিষ্টি বাদ দিতে পারেন। বা দুপুরে যদি মিষ্টি খান, তাহলে সন্ধ্যায় সফট ড্রিঙ্কস না খেলেও চলে। অর্থাৎ দিনের মধ্যে মিষ্টির একটা সীমা ঠিক করুন। সবকিছু একটু একটু, এই চিন্তা ভালো, কিন্তু সব মিষ্টি একটু একটু করলে শেষে সেটা মোটেও অল্প থাকে না। সফট ড্রিঙ্কসের ক্ষেত্রেও সচেতন থাকুন। অনেক সময় মানুষ পানি কম খায় কিন্তু সফট ড্রিঙ্কস বা মিষ্টি শরবত বেশি খায়। এতে তৃষ্ণা পুরোপুরি মেটে না, বরং অতিরিক্ত চিনি ঢুকে যায়। সেজন্য সম্ভব হলে সাধারণ পানি, লেবু পানি বা কম চিনি দেওয়া ঘরোয়া পানি বেছে নিন। এতে শরীরও হালকা থাকবে আর অপ্রয়োজনীয় ক্যালোরিও অনেকটাই কমে যাবে। ঈদের দিনে আরেকটা বড় সমস্যা হলো খাওয়া হচ্ছে, তারপর সবাই বসে আড্ডা দিচ্ছে, মোবাইল দেখছে, টিভি দেখছে, আবার একটু পর আরেক রাউন্ড খাওয়া। মানে খাবারের মাঝে শরীর নাড়াচাড়া করার সুযোগই পাচ্ছে না। এর ফলে হজম ধীর হয়ে যায়, শরীর ভারী লাগে আর বারবার খেতে ইচ্ছাও করে। খাবারের পর খুব কষ্ট করে ভারী কোনো ব্যায়াম করার দরকার নেই, কিন্তু 10 থেকে 15 মিনিট হাঁটা অসাধারণ কাজ করে। আপনি বাসার ছাদে হাঁটতে পারেন, বাড়ির সামনে হাঁটতে পারেন, আত্মীয়ের বাসায় গেলে বসে থাকার বদলে একটু হেঁটে আসতে পারেন। এটা শুধু ক্যালোরি কমানোর জন্য না, বরং হজম ভালো রাখতে, রক্তে শর্করার ওঠানামা একটু নিয়ন্ত্রণে রাখতে আর শরীরকে হালকা রাখতে সাহায্য করবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ঈদের দাওয়াত মানেই প্রতিটা বাসায় পেট ভরে খেতে হবে, এই ধারণা বাদ দিতে হবে। আপনি এক বাসায় অল্প খাবেন, আরেক বাসায় শুধু স্বাদ নেবেন, কোথাও শুধু চা খাবেন, এটা একদম স্বাভাবিক। নিজের শরীরের সক্ষমতা বুঝে খাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কারণ ঈদের আনন্দ একদিনের, কিন্তু ঈদের পরের দিন পেটের সমস্যা, অ্যাসিডিটি বা অস্বস্তি শুরু হলে সেই আনন্দটাই পরে মাটি হয়ে যায়। এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি। অতিরিক্ত খাওয়া নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেকেই এমন একটা কড়া নিয়ম করে ফেলেন যে তারা কিছুই খাবেন না। এতে সমস্যা হয় উল্টো। আপনি যদি নিজেকে খুব বেশি রিজার্ভ করেন, তাহলে পরে সুযোগ পেয়ে একসাথে অনেক বেশি খেয়ে ফেলবেন। তাই কৌশল হলো নিজেকে থামানো না, নিজেকে গাইড করা। অর্থাৎ আপনি আপনার প্রিয় খাবার খাবেন, কিন্তু আগে থেকে ঠিক করে খাবেন। যেমন, আজ আমি সেমাই খাবো, কিন্তু এক বাটি। পোলাও খাবো কিন্তু কম, মিষ্টি খাবো কিন্তু একটার বেশি না। এই ধরনের মানসিক প্রস্তুতি খুব কাজে দেয়। খাওয়ার সময় নিজেকে প্রশ্ন করবেন, আমি কি সত্যিই ক্ষুধার কারণে খাচ্ছি, নাকি শুধু সামনে আছে বলে খাচ্ছি। এই একটা প্রশ্নই অনেক অপ্রয়োজনীয় খাওয়া কমিয়ে দিতে পারে। তো আজকে আমরা জানলাম ঈদ উল ফিতরে অতিরিক্ত খাওয়া নিয়ন্ত্রণের 5টা কার্যকরী উপায়। সংক্ষেপে বললে, ঈদের সকালটা পরিকল্পনা দিয়ে শুরু করবেন, ছোট পরিমাণে খাবেন, ধীরে ধীরে খাবেন, মিষ্টি আর চিনিযুক্ত পানীয়তে সচেতন থাকবেন, আর খাবারের পর একটু হলেও হাঁটবেন। এই ছোট ছোট অভ্যাসগুলোই ঈদের দিনে আপনার শরীরকে অনেক বেশি স্বস্তিতে রাখবে। মনে রাখবেন, ঈদ মানে শুধু বেশি খাওয়া নয়, ঈদ মানে সুন্দরভাবে উপভোগ করা। শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে, আর ঈদের আনন্দও হবে পূর্ণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর কমেন্ট করে জানান ঈদের দিনে কোন খাবারটা আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন। এমন আরও হেলথ অ্যান্ড লাইফস্টাইল মূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈদের আনন্দ উপভোগ করুন। ঈদ মোবারক।